नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज आमी आपनादेर तैरी करे देखाबो सुजिर उपमा बा झाल सुजिओ बोलते पारेन। सकालेर जलखाबारे आबार बिकेलेर टिफिने एटा आपनारा बानिये खेते पारेन। चलुन ताहले आमी किभाबे झाल सुजी बा उपमा तैरी करी सेई रेसिपिटा देखे निई। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই কাপে 1 কাপ মেপে সুজি। সুজিটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে লোতে রেখে আমি সুজিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার এই তেলে আমি দিয়ে দেব খোসা ছাড়ানো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা অল্প করে ভেজে নেব। বাদামটা যেহেতু ভাজা বাদাম ওই জন্য খুব বেশি ভাজলাম না, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি কয়েকটা ফ্রেশ কারি পাতা। সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন, কুচি করে কেটে রাখা আদা, আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করছি না। এবার দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা আলু। আলুটাকে আমি হালকা ভেজে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বিনস। হালকা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, দুটো কুচি করে কাটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আপনারা চাইলে রান্নাটা হলুদ ছাড়াও করতে পারেন। পরিমাণ মতো নুন। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু একটু সিদ্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম লোতেই আছে। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে, টমেটো আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, গুঁড়ো চিনি। এটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা যেমন খাবেন সেইভাবে বুঝে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটা নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে আমি গরম জল করে নিয়েছিলাম। অল্প অল্প করে জলটা আমি দিয়ে দেব। একবারে দিয়ে দিলে হবে না, অল্প অল্প বুঝিয়ে দিতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে। অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। একদম ঝরঝরে সুজির উপমা তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা খেতে এত টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তাহলে এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।